আপনার আমার আল্লাহ, আপনার আমার সৃষ্টিকর্তা কত বড় শক্তিশালী, কত বড় কুদরতওয়ালা। মা বাবার মাধ্যমে সন্তান দিতেছে, মা বাবার মাধ্যমে সন্তান দিতেছে। আল্লাহ কয় সর্বনাশ। পৃথিবীর মানুষ মনে ভাববে যে আল্লাহর এই ক্ষমতা নাই যে বাবা ছাড়া সন্তান দিতে পারে। আল্লাহ কাছে আমি দেখাই দেব যে আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা, আমি বাবা ছাড়াও পৃথিবীতে সন্তান দান করতে পারি। কোন সুবহানাল্লাহ। কি বলেন, পারে না? আল্লাহ পাক দেখাই দিয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পেটে আসছে, বাবা ছাড়া আসছে। হ্যাঁ, এবার মারিয়াম আলাইহিস সালামের পেটে যখন সন্তান, তখন মারিয়ামের তো বিয়ে শাদী হয় নাই। কি বলেন, এখন চিন্তা বাড়ছে না কমছে? কথা কন, বাড়ছে না কমছে? কি সর্বনাশ, আমার বিবাহ শাদী হয় নাই, আমার পেটে বাচ্চা, এলাকার মানুষ আমাকে কি বলবে, আমি তো এলাকায় থাকতে পারবো না, কেমন কাজটা হলো। জিবরিল আমিন বলে তুমি কোনো চিন্তিত হইও না, পেরেশানি হইও না, সমস্ত ফয়সালার মালিক যিনি তিনি কে। ও বাজান, একটু আওয়াজ তুলে আমার আল্লাহর নাম বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সবকিছুর ফয়সালা করবে। ও বাজান, এখন তো মারিয়ামের পেটে বাচ্চা, আস্তে আস্তে দেখা যায় পেটে বাচ্চা মনে হয়। মুসল্লিরা তো বোঝেনি হুজুরের দোষ পাইলে কি অবস্থা। ইমাম সাহেবের যদি একটা দোষ দেখে, এক স্থান থেকে ভাড়া দিয়ে অন্য স্থানে যেয়ে দুর্নাম করে আসবে, কথা কয় না। ইমাম সাহেব আগে হাঁটে, এটাও দোষ, জোরে হাঁটে, এটাও দোষ। ইমাম সাহেব মোটা হয়ে গেছে, দোষ। ইমাম সাহেব শুকিয়ে গেছে, দোষ। ইমাম সাহেব বেশি খায়, দোষ। ইমাম সাহেব কম খায়, এটাও দোষ। কথা কম না কেন? ইমাম সাহেবের বাতের বাড়ি যদি আগে পাঠায়, দোষ। অনেক মহিলারা কয় না রে জোসনার বাবা, কি ইমাম রাখছো, 12টা 9 বাজার আগে বেটার খিদা লেগে যায়, বাড়ি পাঠাই দিছে দেহ। আবার যদি একটু পরে পাঠায়, কয় জোসনার বাপ কি ইমাম রাখছো, কে বাজারকে বেটা কোথায় কোথায় থাকে, আরে বাদ দিয়ে আমরা খানা খাবো, কোনো খবর নাই। ইমামের দোষ আছে কি নাই? তাহলে মারিয়ামের দোষ বেশি না কম? অবদান মুসল্লিরা কি বলতে পারে? এখন তো মারিয়ামের বাচ্চা পৃথিবীতে আসার সময় মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ঘরে সারিয়া লজ্জায় বহু দূর চলে গেছে, একটা মরা খেজুর গাছের সাথে টেক লাগাইয়া হযরতে মারিয়াম বসা। এদিকে মুসল্লিরা নামাজে যায়, দেখে হযরতে মারিয়াম নাই। মারিয়ামকে যাইয়া দেখে একটা খেজুর গাছের সাথে টেক লাগাইয়া বসা। আল্লাহ ডাক দে, আল্লাহকে ডাক দেয়া গায়, মারিয়াম, আল্লাহ আমার তো এখন দাত্রীর দরকার, গরম পানির দরকার, নেকড়ার দরকার, খাবারের দরকার। তুমি বলে সবকিছুর ফয়সালা করবা, কে আমাকে এখন সাহায্য করবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, মারিয়াম তুমি ভীতু হইও না, তুমি তাকাইয়া দেখো তোমার পেটের বাচ্চা আমি পৃথিবীতে নিয়ে এসেছি। মারিয়ামের টের উপায় নাই, মুসল্লিরা যায় দেখে মারিয়াম তার পেটের সন্তান হযরতে ঈসা রূহুল্লাহকে দুধ পান করাইতেছে। সুবহানাল্লাহ। এবারে মুসল্লিরা গো, মারিয়াম এগানা বেগানা বেড়ে তুমি বাচ্চা দান করলা, বেশ, তুমি আল্লাহর ঘর রেখে তুমি দূরে এসেছো, তুমি আবার এখন বাচ্চারে দুধ পান করাইতেছো, বেশ কায়দা করছো তুমি, ও মারিয়াম। এবার মারিয়াম আলাইহিস সালাম বলে, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম বলে, খবরদার আমাকে গানা বেগানা ভাবে কথা বলবেন না, মন্তব্য করবেন না। আপনাদের যা কিছু প্রশ্ন করার দরকার আমার এই ঈসার কাছে জিজ্ঞাসা করেন, এই নবজাতকের কাছে জিজ্ঞাসা করেন। মুসল্লিরা বলে, হায় রে, এই কাম করার পরে এখন আবার আমাদেরকে তুমি পাগল মনে করো? যেই বাচ্চা সবে মাত্র পৃথিবীতে আসলো, দুধ পান করাইতেছো, এই বাচ্চা কেমন করে কথা বলবে? হযরতে মারিয়াম বলে, ও মুসল্লিরা, আপনাদের জিজ্ঞাসা করতে দেরি হবে, আমার নবজাতকের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অবদান এবারে ডাক দিয়া মারিয়াম আলাইহিস সালাম যখন বললেন, এবার হযরত ঈসা রূহুল্লাহ দুধ পান করে মায়ের। এবার বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ও মুসল্লিরা, আমি আল্লাহ পাকের পাঠানো গোলাম। আতানি আল কিতাব, আমি খালি হাতে আসি নাই, আল্লাহ পাক আমাকে কিতাব দান করছে। ঈসা নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে বলেন? ইনজিল কিতাব। কোন কিতাব?
চারখান সর্বশ্রেষ্ঠ, এর ভিতরে একটা ইনজিল কিতাব হযরত ঈসা রুহুল্লাহর উপর আল্লাহ নাযিল করেছে, বলেন সুবহানাল্লাহ। কাতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। মুসল্লিরা এখানে বেগানা কথা বলেন আমার মাকে, আমি কই থেকে আসলাম, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করছে। ওয়া জাআলানি মুবারাকান, আমি বড় বরকতময় সন্তান। সুবহানাল্লাহ। ছোট নবজাতক মায়ের স্থানে দুধ পান করে, আমি বরকতময় সন্তান। এখন মুসল্লিরা বলে তুমি কি বরকতময়? এখন ঈসা নবী বলে আমি কি বরকতময়? তোমাদের এই এলাকায় অন্ধ লোক আছে, টেরা লোক আছে, আছে, আমার কাছে নিয়ে আসো। আসলে কি হবে? আমি আল্লাহ পাকের এই দেওয়া হাত, আমার এই হাত যখন এই অন্ধ চোখের উপরে ভুলিয়ে দেব, আমার আল্লাহ পাক অন্ধ ব্যক্তিকে চক্ষু দান করবেন। কি বলেন, আশ্চর্য না? আমি বরকতময় সন্তান। আর বরকতময় কি? এই আপনাদের এলাকায় কি কোনো কুষ্টি রোগ আছে যা কোনো ডাক্তার কবিরাজে ভালো বানাইতে পারে না? আছে, আমার কাছে নিয়ে আসেন। আসলে কি হবে? আমি এই হাত বুলানোর সাথে সাথে আমার মালিক ভালো বানাই দেবে। সুবহানাল্লাহ। ওয়াজআলানি মুবারাকান, আমি বরকতময়। আর কি বরকতময়? তোমার ভিতর আর কি গুণ আছে? হযরত ঈসা রুহুল্লাহ বলে আপনাদের এই এলাকায় কি কবরবাসী আছে? কি বলেন, এই শতাব্দী কবরওয়ালা আছে কি নাই? কবরের লোক আছে কি নাই? এখন তৎকালীন জমানার মুসল্লিরাও বলে হ্যাঁ আছে। তাই কি হবে? নতুন কোন কবরবাসীর দরকার নাই, অনেক পুরানো কবর, ধরেন 2-4 বছর হয়ে গেছে, 2-5 বছর হয়ে গেছে, ওই কবরের কাছে যাই যদি আমি বলি কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও, আমি বলার সাথে সাথে আল্লাহ কবরবাসীকে জীবিত করাই দেবে। তাহলে কি সন্তান কি বরকতময় না গজবময়? আওয়াজ তোলেন, বরকতময় না? এই বরকতময় সন্তান কি আপনার আমার ঘরে আছে? নাই। কয়জনের ঘরে আছে ইন্তেকালের পরে সূরা ইয়াসিন পাঠ করবে? আছে বাবা, সত্যি কথা বলবেন। নাই। প্রাইমারিতে দেবেন, কাজ হবে না। হাই স্কুলে দেবেন, কাজ হবে না। কেজিতে দেবেন, কাজ হবে না। ভার্সিটিতে দেবেন, কাজ হবে না। এই কোরআন শিখাইতে হলে মাদ্রাসার বিকল্প আছে? কথা কন, আছে? তাহলে আজকে দেখেন, যদি ছেলে হয় অনেক দূরে পড়ালেখা করাইতে পারেন, আর যদি মনে করেন মেয়ে হয়, কোথায় দেবেন, কোথায় নিরাপদ? এই যে মার্কাজুল কোরআন একটা মাদ্রাসা করছে, আজকে এখানে প্রায় 60-70 জন মেয়েরা লেখাপড়া করতে আছে দূর দূরান্ত থেকে আপনাদের এলাকা। এরা যে আল্লাহর কোরআন শিখতে আছে, আপনারা কি খুশি না বেজার? আওয়াজ তুলে বলেন, খুশি না বেজার? আজকের যে সিস্টেম বের হয়েছে, আমার বাড়ি কিন্তু রাজের মাদারীপুর, আমাদের এলাকার লোক কিন্তু এক চাপা ফেরা ইতালিতে। আমাদের ওখানে অনেক জায়গার নামই আছে, ইতালির মোড়, ইতালির রাস্তা, ইতালির দোকান। কি শুনছেন না আপনারা? তাহলে পুরুষ মানুষ তো, ছেলে মানুষ তো নাই, সব মহিলারা। তাহলে আপনার আমার ইন্তেকালের সময় ছেলে যদি বসা নাও থাকতে পারে, মেয়েরা যদি নিকটে বসা থাকে, যদি কোরআন জানে পড়বে, যদি কোরআন না জানে কথা কন পড়তে পারবে? যদি আজ পর্যন্ত দেখছেন ইন্তেকালের মুহূর্ত সময় 5 জন চেয়ারম্যানে ডাইকে আনে, মেম্বারে ডাইকে আনে, থানার ওসি ডাইকে আনে, এসপি সাহেব ডাইকে আনে, দেখছেন কি করে? মাদ্রাসা তলবে এলে মসজিদের ইমাম সাহেব ডাইকে আনে। হ্যাঁ, আমার আব্বার অবস্থা ভালো না, আমার মায়ের অবস্থা ভালো না, তাড়াতাড়ি ইমাম সাহেব আসেন দিয়ে আমার আব্বাই জানি কেমন করে। ইমাম সাহেব যখন নিকটে বসে সূরা ইয়াসিন পাঠ করতে থাকে, তখন আল্লাহ পাক যে পরিমাণ আযাব হওয়ার কথা, আযাব সাথে সাথে আল্লাহ পাক কমাই দেয়। বাবা জান, আমি দূরের মানুষের কথা বলবো না। আমার মা জননী বৃহস্পতিবার অসুস্থ হলো, আমি বাসায় যখন চলে গেলাম, শুক্রবার ফজর নামাজের পরে আমার মায়ের নিকটে আমি বসলাম। আমার মা দেখি কথা বলতে পারে না, মামা মামা বলে ডাক দিলে শুধু একটু তাকায়। আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলাম। আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলাম, আমার মা শুধু মুচকি মুচকি হাসি দেয়। আমি বুঝতে পারলাম আমার মা আমাকে সূরা ইয়াসিন বারবার তেলাওয়াত করতে বলতেছে। আমি যখন একটু বিরতি দিই, অফ রাখি, আমার মা, আমি তাকাই দেখি চোখ থেকে টপ 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 করে পানি ছেড়ে দেয়। আমি বুঝতে পারলাম কোরআন তেলাওয়াত বন্ধ করলে আমার মা মনে হয় কষ্ট অনুভব করে। আমি তারা
ধারাবাহিকভাবে আমি তেলাওয়াত বন্ধ করলাম না। আমি একটা 3 মিনিট পর্যন্ত আমার মায়ের নিকটে বসে আমি মাওলার কোরআন তেলাওয়াত আমার মাকে শুনাইতে লাগলাম। একটা 3 মিনিটের সময় আমার মা পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল। আমি চাদর দিয়ে মায়ের চেহারা ঢেকে দিয়ে আমি মসজিদে চলে গেলাম। এই মজলিসে কে যেন মাহারা সন্তান, কে যেন বাবা হারা সন্তান আমি জানি না। কার সন্তান যদি যে মুবারকময় সন্তান হবে আমি জানি না। আল্লাহর কোরআন যদি সিনার মধ্যে থাকে, আপনার আমার নিকটে যখন মালাকুল মউত আসবে ভাব মৃত্যুর কলবজারি শুরু হয়ে যায়। মান করা ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজু। আল্লাহর পয়গম্বর বলে ওই সময় যদি নিকটে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনাইতে পারে, যে পরিমাণ আযাব হওয়ার কথা আমার মালিক সাথে সাথে আযাব হালকা করে দিবে। বাবাজান, আযাব হালকা করবেন যিনি, তিনি কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর মেয়ে ছিলেন 4 জন। বাবাজান, হযরতে ফাতেমা যতটুকু পরিচিত, অন্য 3 মেয়ে কিন্তু অতটুকু পরিচিত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিলেন। হাসান হুসাইনকে আল্লাহ পাক দান করলেন ফাতেমার ঘরে। হঠাৎ করে একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভোরবেলা জায়নামাজের মুসল্লায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে এসে প্রতিদিন দেখতেন ফাতেমা জায়নামাজের মুসল্লায় বসা, ইশরাকের নামাজ না পড়ে বের হয় না। আজকে এসে দেখে ফাতেমা জায়নামাজের মুসল্লায় নাই। হযরত আলী তালাশ করে, হযরত আলী রান্নাঘরে যাইয়া দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অস্বাভাবিক রুটির খামিরা দেশে রুটি বানাবে। অনেক জামা কাপড় ভিজাইছে দৌত করার জন্য। হযরত আলী জিজ্ঞাসা করলো, ফাতেমা, আপনাকে তো জীবনে দেখি নাই, ফজরের নামাজ পরে মুসাল্লা থেকে আপনি স্থান ত্যাগ করছেন, ইশরাকের নামাজ না পড়ে। আমি আপনাকে যখন জায়নামাজের মুসাল্লায় দেখলাম না, আমি আপনাকে তালাশ করতেছিলাম। ও ফাতেমা, আপনি ভোরবেলা আপনার শরীরটা ভালো না, আপনি কেন এত আটা খামিরে দিয়েছেন রুটি বানাবেন? আপনি এত জামা কাপড় কেন দৌত করার জন্য আপনি ভিজেছেন পানির মধ্যে? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী রে, আপনি একটু আমার নিকটে আসেন। আমার বাবা যখন আপনার নিকট আমাকে বিবাহ দিল, ওখান থেকে এই পর্যন্ত আমি যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকি, কথার দ্বারা, লেনদেনের দ্বারা, ব্যবহারের দ্বারা, আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা, আপনি এরকম ভাবে কেন কথা বলেন? জীবনে তো কথা বলেন নাই। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী রে, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম অন্ধকার ঘরে আমার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করে কি যেন তালাশ করতেছে। আমি ডাক দিয়ে বললাম, আব্বা জান, আপনি তো কোনোদিন অনুমতি ছাড়া আমার ঘরে প্রবেশ করেন নাই, আজকে তো অনুমতি নিলেন না, আলো জ্বালানো না, অন্ধকারে আপনি কি তালাশ করতেছেন? আলী রে, আমার বাবা ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করতেছি। ফাতেমা বলে, আব্বা জান, আমি তো আপনার সামনেই আছি, বলুন। আল্লাহর পয়গম্বর বললেন, ফাতেমা, আমি রওজা থেকে এসেছি তোমাকে সংবাদ জানানোর জন্য। আব্বা জান, কি সংবাদ? আজকে তুমি হযরত আলীর সাথে তুমি সেহরি খাবা, সেহরি খেয়ে রোজা রাখবা। আজকে ইফতার তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে করবা। ফাতেমা ডাক দিয়ে বলে, আলী রে, আমি বুঝতে পারলাম আমার বাবার কথার পরে আজকে মনে হয় আমি পৃথিবীর জমিনে আর থাকবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আপনি
আপনি আমাকে বলে গেলেন আজকে আমি সেহরি খাবো, আলীর সাথে রোজা রাখবো, ইফতারি করবো আপনার সাথে জান্নাতের মধ্যে। ও বাবা, আমি কি আর হাসান হোসেনকে দেখতে